আচ্ছা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ এই ঈদ উল ফিতরের বন্ধ ভালোই কাটাইলা তোমরা, তাই না? তো যাই হোক, এই ঈদ উল ফিতরের ছুটির পর আমরা আবার আমাদের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কানাইলাল ঘোষ, প্রভাষক, গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা তো যেহেতু সামনেই, আমরা যেহেতু রিভিশন ক্লাস করাচ্ছি, আমরা আজকে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টা থেকে যেহেতু রিভিশন ক্লাস, আমরা পূর্বেও কিন্তু এই অধ্যায়ের বেশ কার্টুন ক্যামেরা অন থাকবে। পূর্বে আমরা এই অধ্যায় থেকে অতীতে কিছু ক্লাস দিয়েছিলাম গত বছর। তোমরা হয়তো ওই সময় কতটুকু দেখতে পেরেছিলে আমার ধারণা নেই। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা শুরু করি আর কি। এখানে দেখো, তোমরা কি এখানে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের আজকের পাঠ হলো বিদ্যা। আমরা এই পাঠ থেকে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো থিওরিটিক্যাল ক্লাসগুলো আমরা এক সময় আলোচনা করব। আজকে মূলত স্যার কলেজ কি খোলা নাকি? স্যার আপনি আনমিউট করা না, এবার কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা এই কোশ্চেনটা একটু সলভ করব আজকে। এখানে দেখো, কোশ্চেনটা একটু দেখো। এখানে কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি তাদের লব্ধি কি জন্য? লব্ধিটা হচ্ছে দুইটা বলের সমষ্টি। যেমন ধরো দুইটা বল পি এবং কিউ হয়, তাহলে দুইটা বলের যোগফল হচ্ছে লব্ধি। যেমন পি প্লাস কিউ, দুইটা বল, একটা বল পি, একটা বল যদি কিউ হয়, তাহলে লব্ধিকে আর দ্বারা সূচিত করা হয় সাধারণত। আরটা হচ্ছে পি প্লাস। আমরা একটা সময় এখানে থিওরিটিক্যাল কিছু ক্লাস আলোচনা করে এক সময় আলোচনা করে দেব, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো তো, এখানে বলা আছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে দেখাও যে তাদের অন্তর্ভুক্ত বা অন্তর্গত কোণের পরিমাণটা হচ্ছে cos inverse PQ minus 4 into P square plus Q square divided by 9 PQ.
দেখো তো স্ক্রিনে দেখতে ক্লিয়ার বোঝা যায় কিনা? জি স্যার, ক্লিয়ার বোঝা যাইতেছে। আচ্ছা তোমরা এখানে দেখো দুইটা বল আমরা স্যার একটু উপরে ওঠা স্ক্রিনটা। কি হয়েছে, কোনটা দেখো? এরকম ঠিক করে কে? সারা বই আমার নেট প্রবলেম না, না স্যারের নেট প্রবলেম? না, আমার তো নেট প্রবলেম না, আমি তো একবারে ক্লিয়ার লাইনে আছি। কারোর নেট প্রবলেম না, স্যার মাঝে মাঝে চুপ হয়ে আছে একটু। বুঝতে পারছি। স্যার ঠিক আছে। এটা তাহলে যদি দুইটা বল পি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে বল দ্বয়ের এখানে কিন্তু একটা কথা বলছে, কোশ্চেনটা একটু দেখো, যে কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বল দ্বয়ের লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে দেখা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ এত। তাহলে যদি 1/3 হয় তাহলে দুইটা বল হচ্ছে পি প্লাস কিউ, আর আমরা কিন্তু আগে বলেছি যে বলদের লব্ধিটা হচ্ছে দুইটা বলের যোগফল, আর যেহেতু সমষ্টির 1/3 মানে হচ্ছে লব্ধিটা হচ্ছে সমষ্টির 1/3, তার মানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 3। বোঝা যাচ্ছে? তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো? মানে জি স্যার। কোশ্চেনে যেভাবে হ্যাঁ। বলা আছে ওই অনুযায়ী আমরা এই কথাটুকু ওইভাবে দাঁড় করিয়েছি। ক্লিয়ার কিনা সবার? আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বইয়ের, তোমাদের কাছে বই আছে সবার? বইটা একটু বের করো, বইয়ের অষ্টম অধ্যায়টা বের করো। বের করছি। বইয়ের অষ্টম অধ্যায় দেখো, এখানে পৃষ্ঠা নাম্বার বের করো। পৃষ্ঠা নাম্বার 351 পৃষ্ঠা বের করো। 351 পৃষ্ঠা বের করেছো? জি স্যার। 351 পৃষ্ঠাতে দেখো, এখানে লব্ধি বল নামে একটা টপিকস আছে না? জি স্যার। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। স্যার আন্ডারলাইন করা? তাহলে এটা তো আমি একসময় আলোচনা করেছিলাম, আমার মনে আছে। জি স্যার। ওই যে, আচ্ছা তারপরে এটার সাথে দেখো, এখানে একটা সূত্র আছে না, আর ইকুয়াল টু 353 পৃষ্ঠা। 353 পৃষ্ঠাতে আর ইকুয়াল টু রোড ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ পাইছো? বুঝতে পারছো এটা? এই যে এখানে দেখো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। জি স্যার। আর লব্ধির দিক আছে তার নিচেই tan ইনভার্স কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ অফ আলফা।
এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে এখানে। এই দুইটা সূত্র নিয়ে আমরা কথা বলবো এখন। আপাতত ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্র তোমাদের ধারণাতে তো আছে। স্যার যে দ্বিতীয়টা কখন যেন বললেন? ওই যে থিটা ইকুয়াল টু স্যার tan দ্বিতীয়টা কি যেন বললেন? থিটা ইকুয়াল টু Tan tan inverse। ইনভার্স q sin of alpha divided by p plus q cos alpha। ও, বুঝতে পারছো? স্যার হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এখানে হ্যাঁ, যে সূত্রটা ব্যবহার করেছি একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করো, দেখো তো কি করেছি। স্যার করছি এটা। খাতায় করে ফেলো। খাতায় ক্যালকুলেশনটা করে ফেলো, নাকি স্ক্রিনশট দিয়েছো? স্যার স্ক্রিনশট দিচ্ছি এটাকে কিন্তু এক ঝলকে একটু করতেছি। দেখে নাও, এক ঝলকে একটু দেখে না, তারপরে স্ক্রিনশট দাও। ক্যালকুলেশনটা একটু দেখো, যেমন এখানে আর হচ্ছে আর এর মান বসাইছি, তাই না? আগে আর এর মান বসাইছি এখানে, দেখছো? জি স্যার। তারপরে কি করেছি, এখানে a প্লাস বি হলো, তারপর এখানে সূত্র ফেলছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই 9 দ্বারা প্রত্যেক এই লাইনটা বোঝার চেষ্টা করি একটু একটু ওটা বুঝি ওরকম নাকি? থাকবে। স্যার এই পাশে উপরে একটু করে ওই পাশে রেখে দিচ্ছি আর নিচে 9 দ্বারা স্যার এটা হ্যাঁ, আমরা বোধহয় ক্যালকুলেশনটা ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে প্রমাণটা কিন্তু এই পর্যন্ত। স্যার ওইভাবে হয় না যে p প্লাস q কে 2 তারপরে এর উপরে 3 p প্লাস q হোল স্কয়ার সূত্র। হ্যাঁ হ্যাঁ, p স্যার ওই প্লাস, যে ওইটার কথা বলছি p হ্যাঁ প্লাস বলো। q বাই 3 হোল স্কয়ার। ওইটাকে যদি আমি ভেঙেই করি হুম একই কথা হলো, আমি স্যার ওই যে p প্লাস q q টা যদি এই যে হ্যাঁ হ্যাঁ যেভাবে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? জি স্যার। না এই অঙ্কটা কি ক্লিয়ার নাকি সবাই? হ্যাঁ স্যার করছি। জি স্যার। এ পর্যন্ত সবাই তাহলে স্ক্রিন শেয়ার দাও, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এই কোশ্চেনটা একটু দেখি। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বল দুটির লব্ধ 4, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে বল দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এত এবং এত। দেখো তো এই কোশ্চেনটা আগে আমরা একটু কোশ্চেনটা তুলি ভালো, মানে কোশ্চেনটা দেখি ভালো করে। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটা একটু সলভ করব। এখানে মনে করি পি এবং কিউ বলদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং এদের লব্ধি আর। এখানে দুইটা জিনিস আমাদের জানতে হবে। সুইটি ক্যামেরা অন কেন, অফ কেন? দুইটা জিনিস আমাদের এখানে জানতে হবে। যখন বলগুলোকে অনুভূমিক এবং উলম্ব এই শব্দটার সাথে কি তোমাদের পরিচয় আছে? লবণাংশ। জি স্যার অনুভূমিক 9 এবং থেকে মনে হয় মানে মনে আছে এই শব্দগুলো? স্যার লবণাংশটা জি মনে স্যার। নেই। আচ্ছা, আমরা লম্ব বরাবর যদি লব- অংশ নেই, লম্ব বরাবর কিভাবে আর কি, একটা দুইটা আমরা যদি একটা অক্ষরেখা জি দেখি, স্যার। একটা অক্ষরেখার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিসটা হচ্ছে অনুভূমিক দিক, মানে কি বলে এটাকে হরিজন্টাল লাইন বলে, আর জি স্যার। অক্ষটা হচ্ছে ভার্টিক্যাল লাইন।
আমরা যখন এই পি এর দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিব তখন হচ্ছে সূত্রটা হবে এরকম। একটু সূত্রটা রেডি মানে একটু নোট করে রাখি। বলগুলা কিন্তু পি এবং কিউ বলের সাথে সম্পর্কিত সবাই। মানে সবগুলো বল কিন্তু পি এবং কিউর সাথে সম্পর্কিত, বুঝতে পেরেছো? সবগুলো বল কিন্তু পি এবং কিউর সাথে সম্পর্কিত। তাহলে আর cos থিটা ইকুয়াল টু পি cos 0 প্লাস কিউ cos অফ আলফা, এই সূত্রটা আমাদের একটু জানতে হবে। তারপরে কি করেছি দেখো তো, তাহলে এখানে আর cos থিটার মানটা আবার হচ্ছে কিউ, যেহেতু পি এর দিক বরাবর বলগুলো নিয়েছি তো সেই জন্য আর cos থিটার মানটা হচ্ছে কিউর সমান হবে। আমরা এখানে একটু নোট দিয়েছি, একটু লক্ষ্য করা যাচ্ছে নোটটা? এই যে এখানে একটা নোট ব্যবহার করেছি, এই যে এই কারণে একটা নোট ব্যবহার করেছি। আর cos থিটার মানটা হচ্ছে কিউর সমান, ঠিক আছে? তাহলে কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ cos অফ আলফা, বোঝা যায়? জি স্যার। জি স্যার। তারপরে এই কিউ কস আলফা এই পর্যন্ত দেখো তো, কিউ এক পাশে আসছে। এই পর্যন্ত বুঝতে স্যার পারছি বুঝছি না দেখো। একটু। হ্যাঁ স্যার। এই যে এই প্রথম প্রমাণটা একটু দেখো তো, এই পর্যন্ত প্রথম। স্যার একটা মিনিট, একটা মিনিট একটু পুরো দেখতে দেন। আচ্ছা স্যার ওই যে কিউ ইন্টু 2 সাইন স্কয়ার আলফা বাই 2, ওটা কি সূত্র না? হ্যাঁ, 1 মাইনাস 1 মাইনাস কস আলফা 1 1 মাইনাস মাইনাস cos cos আলফা আলফা। আছে 2 sin হ্যাঁ 2 আলফা বাই, না 2 সাইন কি যেন সূত্র? ও শুধু সাইন স্কয়ার না, সূত্র পরে আবার 2 দুইটা জন্য বাড়তি নিচ্ছে না কি জানি। হ্যাঁ, তাহলে 1 মাইনাস cos থিটা হচ্ছে 2 sin স্কয়ার আলফা বাই 2, তাই না? এটা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এই পর্যন্ত তাহলে কিন্তু এই পর্যন্ত দেখো, এই যে এই পর্যন্ত দেখো তো, একটা প্রমাণ হয়ে গেল না অলরেডি? ক্যামেরা অফ স্যার। কেন? ক্যামেরা অফ কেন? সুইটির ক্যামেরা কাকন কি? কাকন চলে গেছে নাকি? জি স্যার। কাকন লিভ করছে না? এখন চলে এসেছে। এটা কোন? আমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, একটা মান যেহেতু বের করলাম, পরের মানটা বের করি। পরের মানটা হচ্ছে যে এখান থেকে দেখো, কজ আলফা এর মান বসে। জি জি cos আলফার মান বসাইছি। বুঝা যায়?
cos স্যার। আলফার মান এখানে cos q alpha minus p এই by যে q এখান না থেকে বের করেছি, এই যে এখান থেকে বের করেছি। cos cos alpha equal to কত হবে? q minus p by q। আলাদা রাফ করে নাও প্রয়োজন পড়ে। হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন, মানে ওইখানে আরেক লাইন। তাহলে দুইটা মান তো রেডি, তাই না? জি স্যার। স্যার একটা মিনিট, যদি হ্যাঁ, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq মাইনাস 2p স্কয়ার, ওইটা 2p স্কয়ার কই থেকে এই যে আসলো? এখানে দেখো না, এই q ওইখানে আর মান এই q, বসাইছো কেন? 2p কিউব। এই যে এই q আর এই q কাটা গেল, হ্যাঁ, আর উপরের তাহলে 2p কিউব একটা 2pq হলো আর একটা গুণ করে। মাইনাস 2p স্কয়ার হলো। ও বুঝতে পারছি স্যার। তাহলে আর এর মান তো এটাই নাকি? জি এই অঙ্কগুলো কিন্তু খুব যত্ন জি স্যার। সহকারে করতে হবে তোমাদের বাসায়, বুঝতে পেরেছো? আমরা এই ক্লাসটা এই সপ্তাহে আমি আরো একটি ক্লাস নিব, ঠিক আছে? আজকে শনিবার তো, মঙ্গল বুধবারের দিকে আমি আরেকটা ক্লাস নিব। মানে এই ক্লাস এটার উপর একটু বেশি ক্লাস নিতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার নিলে মঙ্গলবারে নিয়েন, বুধবারে বাসা থেকে বের হওয়া লাগবে, সব ফ্রেন্ডরা আসবে দেখা করতে যাবো। স্যার বুধবার হলে কিন্তু পারবো না বলে দিলাম, ওই দিন একদম স্যার মঙ্গলবার নিন। হ্যাঁ, তাহলে এই জায়গাটা কি কোনো কোশ্চেন আছে আমাদের? না স্যার। আমি এই দুইটা অঙ্ক তো করবাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা অঙ্ক করবা এবং এর সাথে দুইটা বাড়ির কাজ দিয়ে দিই। হ্যাঁ, বাড়ির কাজগুলো তোমরা একটু যত্ন সহকারে করবা, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু মূল স্ক্রিনে ফিরে যাই। হ্যাঁ, আচ্ছা, এই তোমাদের মেয়েদের সমস্যা কি যে ওরা দিনের পর দিন মানে এইভাবে গার্ড মানে গার্ড ছাড়া দিয়ে চলে যাচ্ছে? ওরা কি মানে পরীক্ষা দিবে না এবছর? জানি না স্যার। এমনি যোগাযোগ হয় না? অন্তরা এত সিনসিয়ার মেয়ে, তারপরে কনা, ওরা কি জানে না যে গ্রুপে ক্লাস হয় এখন? ওদেরকে আবার একটু বলে দিও তো যে স্যার মঙ্গলবার দিন ক্লাস নেবে। ওরা ভালো স্টুডেন্ট তো স্যার, তাই। না, এখন কি কিছু করার নাই তো, কারণ পরিস্থিতি তো বুঝতেই পারতেছো যে এখানে আমাদের হাত নাই, তাই না? দুইটি ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ক্লাস শেষ করে দেব। তো যাই হোক, আজকের ক্লাস থেকে কি কিছু শিখতে পারছি? জি স্যার। সানমিন সুইটি, আমরা মূলত আজকে আমরা কিন্তু আজকে দুইটি সূত্র নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos অফ আলফা, আর একটা হচ্ছে একটাই সূত্র নিয়ে কাজ করছি আমরা। আর আরেকটা সূত্র ব্যবহার হবে পরে, এই যে আমরা যে বাড়ির কাজ দুইটা দিলাম আজকে, ওই দুইটা বাড়ির কাজে এই সূত্র দুইটা ব্যবহার হবে। তো তোমরা একটু অঙ্কগুলো করার চেষ্টা করবো বাসায়, না পারলে আমি পরের ক্লাসে করে দিব আশা করি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা করো কি? স্যার করতেছি তো, কিন্তু
অনেক সমস্যা। আসলে সাক্ষাতে না আসতে পারলে এগুলো প্রবলেম সলভ করাটাও কষ্ট। জি স্যার। অনলাইনে আসলে মানে পরিস্থিতি সামাল দেওয়া যায় মাত্র। এই যে অঙ্কগুলো আমি করাইলাম, আমি যদি সরাসরি ক্লাস নিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যেত বিষয়টা। আরো স্যার আরো কয়েকটা অঙ্ক করা যেত এই সময়। আরো কয়টা অঙ্ক করা যেত, তাই তো। কারণ এখানে তো স্ক্রিন শেয়ার, কারণ এটা আবার তোমাকে বলতে হচ্ছে, লাইন বাই লাইন বলতে হচ্ছে, কিন্তু আমি যখন বোর্ডে করাইতাম তখন তো লাইন বাই লাইনও লিখতাম এবং সবার স্বাভাবিকভাবে করে যেতাম। আরেকটা কাজ করা যায়, আমরা দেখি গুগল মিটে ক্লাস নিতে পারি কিনা। তো গুগল মিট আছে তোমাদের? কি স্যার? এই অ্যাপসটা কি আছে? গুগল মিট। গুগল মিট ওই প্লে স্টোরে গিয়ে ওই গুগল মিট সার্চ দিয়ে ওই অ্যাপসটা ডাউনলোড করে তো। ওখানে আবার আনলিমিটেড ক্লাস নেওয়া যায়। এটা যেমন 40 মিনিটস পর কেটে দেয়, ওখানে ওইরকম। হ্যাঁ, তাহলে আমি আগে লিংক দিয়ে দিব গুগল মিটে, ঠিক আছে? আমরা গুগল মিটে ক্লাস করে দেখি নেক্সট ক্লাসটা। জি স্যার। তোমরা এক কাজ করো তো, তোমরা প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে গুগল মিট লিখবা, লেখার পর ওই জুমের মতো এটা চিহ্ন আসবে, ওই চিহ্নটা ইনস্টল করবা। বুঝতে পারছো? জি স্যার। প্লে স্টোরে গিয়ে তোমরা 2 দিন ইনস্টল করে এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠাবা, দেখি পারো কিনা। হ্যাঁ, কি হয়েছে? আবু না বলছি যে এটা আমি পারছি। হ্যাঁ, তোমার আব্বুর তো আছে, তোমার টিচার, তোমার আব্বুর তো গুগল মিটে এখন সব কার্যক্রম করতে হয়। হ্যাঁ, রাইট রাইট। তো যাই হোক, ঠিক আছে, তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ির কাজগুলো যথারীতি করবে, ঠিক আছে? একটু কষ্ট হলেও করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ওকে, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম।